ইলিয়াস মোল্লার টাকার খামার এই শিরোনামে দর্শক একটা রিপোর্ট দেখছি কালের কণ্ঠে। আসলে আওয়ামী লীগের যদি মনে করেন 500, 1000 বা 2000 নেতা ছিল, তাদেরকে ধরেন প্রত্যেকেই এক একটা কাহিনী, প্রত্যেকেই এক একটা ইতিহাস, এক একটা টাকার কুমির। তা খামার কেন বলবো বুঝলাম না। এটা তো বলতে পারে যে ইলিয়াস মোল্লা টাকার কুমির, একটু উল্টায় দিয়ে এখানে শিরোনামটা বলাইছে যে ইলিয়াস মোল্লার টাকার খামার। কি দেখি আমরা, কি সেই খামারে কি কি আছে, কিভাবে খামারে টাকা হয়। ঢাকার মিরপুর আর ইলিয়াস মোল্লা যেন সমর্থক দুটি নাম, মিরপুর আর ইলিয়াস মোল্লা সমর্থক দুটি নাম। যাহা মিরপুর তাহা ইলিয়াস মোল্লা, যাহা ইলিয়াস মোল্লা তাহা মিরপুর, এটাই বোঝায়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে ইলিয়াস মোল্লার প্রভাব বলয় ছাড়া মিরপুরকে যেন ভাবাই যেত না। দলীয় মনোনয়ন বাগিয়ে 4 বার এমপি হয়েছিলেন। সাংবিধানিক এই পদের সুযোগে নানা অনৈতিক ব্যবসার মাধ্যমে তিনি এখন 1000 কোটি টাকার মালিক। 1000 কোটি টাকার নিচে ওনাদের চলে না। পুরো সংসদীয় এলাকাকে তিনি তার টাকার খামার বানিয়েছেন। কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে। সব কিছুতেই খুঁজতেন টাকা। আর একটা পয়েন্ট হলো, অবৈধ আয়ের অন্যতম উৎস দুয়ারি পাড়ার বস্তি, নিয়ন্ত্রণে ছিল অন্তত 10টি বস্তি। বাপরে! ফুটপাতও ছিল তার দখলে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলের মাঠে বসাতেন মেলা। মিরপুর, রূপনগর, পল্লবী সহ ঢাকা সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 16। এই আসনের এলাকার সরকারি কোনো ফাঁকা জায়গা তার লোলুপ নজর এড়ায়নি। দখল করে তৈরি করেছেন বস্তি, নয়তো দোকান বা অস্থায়ী মার্কেট। ফাঁকা যেখানেই দেখছে সেখানেই যে ঘাঁটি গাড়ছে। এসব বস্তি, দোকান বা মার্কেটে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার পানিরও সংযোগ দিয়েছেন। নিজ অনুগতদের দিয়ে প্রতি মাসের ভাড়া বা চাঁদা তুলেছেন। মিরপুরে বিল ঝিলের অঘোষিত মালিক হয়ে উঠেছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় ত্রাস সৃষ্টির জন্য অন্তত 50 জন সশস্ত্র ক্যাডা তৈরি করে বিভিন্ন বস্তি, মার্কেট, দোকান ও বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তুলেছেন ইলিয়াস মোল্লা। তার কাছে অসহায় ছিল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও। বাড়ির বৈঠকখানায় বসাতেন সালিশ বৈঠক, আদালতের আদলে বিচার করতেন। তার বিচার শাসন বা বিচার মানতে গড়িমসি করলে নিজ হাতে মারধর করতেন। মামলা করে পুলিশ দিয়ে ধরিয়ে জেলে পাঠানোর হুমকি দিতেন। আবার কারো পক্ষে নিজ আদালতের রায় দেওয়ার জন্য সহকারীদের মাধ্যমে ঘুষও নিতেন। কি অবস্থা! ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর জন্য লাঠি ও দেশীয় নানা ধরনের অস্ত্রসহ কয়েক ট্রাক উচ্ছৃঙ্খল কর্মী পাঠিয়েছিলেন এই ইলিয়াস মোল্লা। তারা পিটিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল। এছাড়া মিরপুরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছিল ইলিয়াস মোল্লার সশস্ত্র কর্মী বাহিনীর সদস্যরা। তবে 5ই আগস্ট থেকে ইলিয়াস মোল্লা পলাতক। ইলিয়াস মোল্লার দখলদারির খবর সংগ্রহের সময় একাধিকবার মিরপুর 12 নম্বর সেকশনে তার বাড়িতে গেলে গেট বন্ধ পাওয়া যায়। ভেতরে নিস্তব্ধতা, অন্ধকার। পার্শ্ববর্তী বাড়ির লোকজন জানান, 5ই আগস্টের পর এই বাড়িতে আর কাউকে দেখা যায়নি। কয়েকজন বলেন আশেপাশে কোনো বাসায় হয়তো পালিয়ে আছেন, নয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন। ইলিয়াস মোল্লার মোবাইল নম্বরটিও বন্ধ। আমি আসলে চিন্তা করতেছি যে এই যে ইলিয়াস মোল্লার মিরপুর, এটা তো সবাই জানে। এখন এই যে গ্যাপ, তার যে সেই চাঁদাবাজির জায়গাগুলো, সেগুলি সব তো আছে। এই জায়গাগুলি কি নতুন কোনো ইলিয়াস মোল্লার উৎপাদন হবে কিনা, আমার ভয় সেখানে। ইলিয়াস মোল্লারা খতম, ইলিয়াস মোল্লারা শেষ। এটাই কি শেষ, নাকি আরো অসংখ্য ইলিয়াস মোল্লা জন্ম নেবে মিরপুরে? সেটাই ভাবছি দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।